হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম আরেকটা মিনি ব্লগের সাথে। তো এখানে এখন শাড়ি বের করে নিয়ে রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি রেডি হয়ে গেলাম, যাচ্ছি হলো সুস্মিতার বাপের বাড়িতে, মানে আমার জায়ের বাপের বাড়িতে। আজকে আমাদের সোনামার ওইখানে মামার বাড়িতে শাক ভাতের অনুষ্ঠান আছে। আর আজকে লোকনাথ বাবারও পুজো ছিল, তার এখানে ভাই পুজো করে নিয়েছিল। আর পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরকে প্রণাম করে প্রসাদ নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যেতে অনেকটাই দেরি হয়েছে, কারণ রিভি স্কুল থেকে এসেছে 11টার সময়। তারপরে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে আমরা বের হয়েছিলাম। আর দেখো চলে আসলাম ওদের ঘরে। আর এই যে আমাদের সোনা মা, অনেক দিন বাদে ওকে দেখেছি। ওরা এসেছে অনেক দিন হয়েছে, তো অনেক দিন বাদে আজকে ওকে দেখেছি। আর আসার সাথে সাথে আমাদেরকে দেখে পুরো স্মাইল করছে। তো আর রিবি তো বনুকে পেয়ে অনেকটাই খুশি, কারণ ও আগের থেকেই বলছে মানে বনুকে দেখতে যাবো, এই ব্যাপারটা নিয়েও অনেকটাই এক্সাইটেড ছিল। তো আসার পর থেকে আর বনুকে কিছুতেই ছাড়ছে না, তো ওর সাথেই বসে গেছে। আর শাক ভাতের নিয়মটা আমরা আসার পরেই হয়েছিল, আর এটা সুস্মিতার ভাই তো ওই নিয়মটা করছে, কারণ অন্নপ্রাশনের নিয়মটা সুস্মিতার মামার ছেলে করেছিল। তো ও কিছু কারণে আসতে পারেনি, তো আজকে শাক ভাতের নিয়মটা ও করছে। তো এখন সবাই মিলে ওকে আশীর্বাদ করছে, তারপরে ওকে নিয়মটা করানো হবে। আর এখন আমিও করে নিচ্ছি। আর আজকে অনেক দিন বাদে এখানে এসেছি, কারণ লাস্ট আমি এসেছিলাম সুস্মিতার আশীর্বাদের টাইমে। ওই আসা হয়েছিল, তারপরে আর আসাই হয়নি। তো আজকে আবারও আসলাম অনেক দিন বাদে। তো এখানে ওর নিয়মটা হয়ে গেছে। আর যদিও বৃষ্টি পড়েছে না, ভেতরে একটা গরম ভাব আছে। তো আমরা একটু দেরি বাইরে বসেছিলাম, তারপর আমাকে সুরজ বলল চলো মামি পেছন সাইডটায় যাব। মানে ওদের ঘরের মানে পেছন দিকটা না অনেকটাই সুন্দর জায়গাটা, আর খুব হাওয়া দিচ্ছিল। এখানে দাঁড়িয়ে খুব ভালো লাগছিল, তোমরা দেখলেই বুঝতে পারছো হয়তো। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আরও। তো এখানে এসে খুব ভালো লাগে, আমার এই জায়গাটাই মানে এসে খুব ভালো লাগে আর কি। তো অনেক দেরি দাঁড়ানোর পর তারপর চলে গেলাম। আর এখন খাওয়া দাওয়া করে নেব। রান্নাতে শাক হয়েছিল, মাছের তেল, স্যালাড, তারপর বেগুন ভাজা, পনিরের তরকারি ছিল, মাছ ছিল, টক মিষ্টি আর পায়েস ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া করে এখানে একটু দেরি বাইরে দাঁড়িয়েছিলাম। আর অনেকক্ষণ সবাই মিলে কথাবার্তা বললাম। এখন যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওকে একটু আদর করে নিচ্ছে সবাই। আর দেখো এখানে হাসা মানে আগে তো এত ক্যামেরা দেখে এত মানে রেসপন্স দিত না, তো এখন দেখো খুব হাসেও, খুব ভালো লাগে। তো চলো এখন বের হয়ে গেলাম আমরা। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো, ভালো